হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকালে সকালে অনেকক্ষণ উঠে গেছি, নিয়ে এই যে ওপরে রয়েছে নাইটি চেঞ্জ করে নিয়েছি। আর বাবাই কিন্তু স্কুলে চলে গেছে সকালেই। তো ওকে ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিয়ে একটু ফ্রেশ হই, ওকে কিন্তু টিফিন বানিয়ে দিতে হয়। তারপরে বাবাইকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে স্কুলে পাঠানো হয়, সেটা তো রোজই হয়। তো নিয়ে আবার এই যে ওপরে চলে এসেছি, ওপরে এসে ফ্রেশ হয়ে আবার কিন্তু নাইটিটাকে চেঞ্জ করে এই যে ওপরে নিয়েছি চুড়িদার নিয়ে। এরপর সকালে সব রান্না টান্না হবে, কাজ টাজ বাগানো হবে। আর এই দেখো, সেদিনকে আমি কাল দেখিয়েছিলাম না যে আমাদের বাড়িতে কুলার নিয়ে এসেছি। এই দেখো, কুলারটা কিন্তু এইখানটাতে রেখেছি। রুমটা খুব একটা বড় নয়, তো ওই জন্য কিন্তু রাখা সেরকম জায়গা হচ্ছে না। দুটো আলমারি, একটা শোকেস, তারপর খাট, কটা কি জিনিস আরও আছে, বাবাইয়ের জামা প্যান্ট, বাস্কেট টাস্কেট সব কিছু আছে। তার মধ্যে এই কুলারটাকে এইখানটাতে রাখা হয়েছে। এই দেখো, এইখানে একটা আলমারি আছে, এই দেখো দেয়াল একটা আলমারি আছে, এই একটা আলমারি আছে, তারপর এই দেখো ওই একটা আলমারি, ওই একটা শোকেস, তাহলে অনেক কিছুই আছে। আলমারি পুরো রুমটা একবারে প্যাকড আপ হয়ে গেছে, রাখার সেরকম ঠিকঠাক জায়গা হচ্ছে না। আর খাটটাও কিন্তু অনেক বড়। এই দেখো, খাটে কিন্তু এখনও বিছানা টিছানা সব আছে, এখনও গোছানোর পেছনে কিছু হয়নি। এরপর সব বিছানা টিছানা গুছিয়ে রাখবো। এই দেখো পুরো খাট ঘুরে আছে, এগুলো সব এরপর গুছাবো। তো এই দেখো, কুলারটা কিন্তু এইখানটাতেই রেখেছি। এই দেখো, মানে গেট দরজা থেকে ঢুকেই কিন্তু কুলারটা সামনেটাতেই আছে। আর এখানটাতে লাগিয়েছি কি কারণটা হচ্ছে যে তাহলে আমরা এখানটাতে শুয়ে থাকি, তো তাহলে হাওয়াটা কিন্তু বেশ ভালোই পাওয়া যাবে আর ঠান্ডাটাও ভালো হবে। ওই জন্য কিন্তু কুলারটা এখানটাতেই রাখা হয়েছে। কুলারটার কালারটা কিন্তু খুব সুন্দর। এই কালারটা বাবাই পছন্দ করেছে, বেশ ভালোই কালারটা, বেশ দেখতেও সুন্দর লাগছে। তো এটা তো জলটাও কিন্তু দিয়ে রেখেছি। আর আজকের ওয়েদারটা সত্যি কিন্তু খুব সুন্দর। কালকে বৃষ্টি আমাদের এদিকে সেরকম বৃষ্টি হয়নি, হালকা হালকা বৃষ্টি হয়েছিল। আর কিন্তু মেঘটা প্রচণ্ড অন্ধকার করেছিল আর ঝড় উঠিয়েছিল, বৃষ্টি কিন্তু সেরকম কিচ্ছুটি হয়নি। আর আজকেও কিন্তু ওয়েদারটা দেখছি বেশ সুন্দর রয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, বেশ ভালোই। এই দেখো, তো চলো ছাদ থেকে একবার ঘুরে আসি। আর এই দেখো বাইরে, এই দেখো বাইরেও সব ভর্তি। আর ওখানে বাবার টেডি বিয়ারটা খাটে রাখা আছে, এখানে দোলনাটা, পাখিটা। তো চলো ছাদে যা যাক। আজকে তোমাদেরকে ওয়েদারটা একটু দেখাই। ওয়েদারটা কিন্তু আজকে সত্যি খুব সুন্দর, রোদ দেয়নি আর মেঘলা মেঘলা, এত সুন্দর লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা। কদিন কি গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। আর আমাদের ওপরে শুতে হয়, ওই জন্য কিন্তু বিশেষ করে আমাদেরকে কুলারটা নিতে হলো। এসি ভেবেছিলাম নেবো, কিন্তু এসি নেওয়াটা আর হলো না, ওই জন্য কুলারটাই নিলাম। যে কুলারটাই এখন চলুক, তারপর সামনে বছর আবার এসিটা নেবো। এখন প্রোগ্রাম আছে, কত কি হবে বা জানি না সেটা। তো এই দেখো আজকের ওয়েদারটা দেখো, বেশ সুন্দর না? বেশ মেঘলা মেঘলা করে রয়েছে। দেখো আজকে কিন্তু সূর্য মামার দেখা নেই, চারিদিকটা বেশ অন্ধকার অন্ধকার, আর মেঘটা ভালোই করে রয়েছে। এই দেখো পুরো দেখতে পাচ্ছ, পুরো একবারে কালো হয়ে রয়েছে মেঘটা। বাপরে, আমাদের গাছে কত ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে। এই দেখো, আমগুলোও কিন্তু এদিকে দেখছি বেশ বড় বড়ই হয়েছে। তো দেখো গোলাপগুলো দেখছি যে সেদিনে দেখলাম যে 3টে গোলাপ ছিল, ওগুলো শুকিয়ে গেছে। আবার দেখছি যে দুটো বেশ মিষ্টি মিষ্টি কালারের গোলাপ কিন্তু হয়েছে। দেখো, তো এই দেখো যে গোলাপগুলো দেখিয়েছিলাম, এই দেখো এগুলো শুকিয়ে গেছে। এত রোদের জোর আর থাকছে না, তো যাই হোক রোদ জল দিই তো তারই মধ্যে একটু ঠিক ছিল। এখন দেখো গাছ ফুলগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এই দেখো আবার দুটো ফুল ফুটেছে, কি দারুণ কালারটা না? এই দেখো খুব সুন্দর কিন্তু কালারটা। এটাতে কিন্তু দুটো ফুটেছে, এই একটা আর এই একটা। আরও কিন্তু কুড়ি রয়েছে। এই দেখো গাছটা কিন্তু বেশ বড় সড়ই হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ গোলাপ দুটো, এই দেখো দুটো গোলাপ। আর এগুলো কিন্তু একবারে শুকিয়ে শুকিয়ে গেছে, এটাতেও কিন্তু অনেক কুড়ি রয়েছে। আর চলো দেখায় এইদিকে সাদা টগর ফুলের গাছটাতে কত ফুল ফুটে রয়েছে, ছাদ থেকে সব দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু ফুল ফুটে রয়েছে গাছটা। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো প্রচুর ফুল ফুটে রয়েছে গাছে। তোলা হয়েছে তাতেও কিন্তু দেখছি অনেক ফুল রয়েছে, গাছ ভরে ফুল রয়েছে। এই দিকটা দিকেও দেখো দেখায়,
এই দেখো কত ফুল দেখতে পাচ্ছ। এই দেখো সেই আয়না আর কি মগ অনেক কিছু বিক্রি করতে নিয়ে যাচ্ছে 100 টাকা করে। এই দেখো এই একটা গাড়ি যাচ্ছে, 100 টাকা করে নাকি আয়না আর একটা করে মগ দিচ্ছে। এই দেখো এটাতেও কিন্তু অনেক ওই দেখো মাধবীলতা ফুলটাও দেখছি যে প্রচুর ফুটে রয়েছে। আমি কিন্তু ছাদ থেকে ভিডিওটা বানাচ্ছি। এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ মাধবীলতা ফুলটাও কিন্তু বাইরের দিক থেকে অনেক ফুটেছে। এই দেখো প্রচুর ফুটে রয়েছে, আর এইটাও ফুটে রয়েছে। এই দেখো করবড়ি, এটা সাদা করবড়ি। তোমাদের যদি কারো সাদা করবড়ি প্রয়োজন হয় তো আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাবে। যাদের সামনাসামনি বাড়ি তাদেরকে সবাইকে বলে রাখলাম যে আমাদের বাড়িতে সাদা করবড়ি আছে, প্রয়োজন হলে নিয়ে যাবে। আর কোনো যজ্ঞি টজ্ঞি হলে তো সাদা করবড়ি ছাড়া পুজোই হবে না, যজ্ঞ টজ্ঞই হবে না। এই দেখো দুর্গা পুজো মানে যে কোনো যজ্ঞতে, হোম যজ্ঞতে কিন্তু এই সাদা করবড়িটা অবশ্যই লাগবে। আর এই দেখো তো চলো এরপর ওপরে যেয়ে সব কাজ টাজ গুছিয়ে নিই। তো এই দেখো ছাদ থেকে চলে আসলাম, কেননা ছাদে থাকলে হবে না, এরপর নিচে যেতে হবে, অনেক কাজ আছে। চলো এরপর বিছানাগুলো একটু পরিষ্কার করে নিই, আর ঘরটাকে একটু বাগিয়ে গুছিয়ে নিই। চারিদিক সব হয়ে আছে তো একটু না বাগিয়ে গুছিয়ে নিলে হবে না, কেননা এরপর রান্না করতে হবে, অনেক কাজ আছে। ওই জন্যই ভাবছি। আর কালকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। কাল বৃষ্টিটা হয়নি, মানে অন্যদিকে বৃষ্টিটা হয়েছে তো ওই জন্য কিন্তু ঠান্ডাটা এই দিকে বেশ ভালোই লাগছিল। তো ওই জন্য কিন্তু আমরা ব্ল্যাঙ্কেটগুলো, পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলোকে বের করে নিয়েছিলাম, যে ঠান্ডা লাগছে বাবাই তো ঠান্ডা লাগবে ভালোই। ফ্যান চলছে তাতেও, কুলার কিন্তু কাল চালানো হয়নি, কাল শুধু বিকালেই কুলারটাকে চালিয়েছিলাম, দুপুরে দুপুরে যখন শুতে এসেছিলাম তখন কুলারটা চালিয়েছিলাম। আর রাত্রে যখন শুতে এসেছি চালানো হয়নি, কারণ না বেশ ঠান্ডা, ফ্যান চালিয়েছিলাম, ঠান্ডা লাগছিল, জানলাগুলো খুলে দেওয়া হয়েছিল। তো ওই জন্য কিন্তু আবার দুটো ব্ল্যাঙ্কেটকে বের করে নিয়েছি, যে ব্ল্যাঙ্কেটগুলো ঢাকা নিয়ে নেবো। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আজকেও কিন্তু যখন ভোরবেলাতে উঠেছি বেশ গাটা শীত শীত লাগছে। বৃষ্টিটা আমাদের এখানে হয়নি, কিন্তু অন্য অন্য জায়গাতে বৃষ্টিটা হয়েছে তো ওই জন্য কিন্তু ঠান্ডাটা লাগছে। এখনও নাকি 2 দিন শুনছি বৃষ্টি হবে। খাটের স্ট্যান্ডে কাল বাবার এই গেঞ্জি টেঞ্জিগুলো সব এখানটাতে দিয়েছিলাম, এটাকে আর গুছিয়ে রাখা হয়নি। তো চলো এগুলো সব এরপর গুছিয়ে বাগিয়ে একটু রেখে দিই, কেননা আর কখন, এখন আর ওপরে উঠবো না, এরপর উপরে উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই রান্না টান্না করে আবার দুপুরে উঠবো, কেননা এরপর নিচে চলে যাবো, ওপরে নিচে যে সব সবজি কাটা, মুড়ি খাওয়া, চা সব কিছুই হবে। তারপর আবার সেই চান টান করতে আসবো তখন। তো আজকে ভাবছি যে চুলটাতে একটু হেনা করব, তো দেখি করা হবে কি হবে না। কালকে রাত্রে ভাবলাম যে একটু ভিজিয়ে রাখবো হেনাটা, আর হেনাটা রাতের থেকে ভিজিয়ে রাখলে কি একটু ভালো হয়, লিকার দিয়ে করে রাখলে। তো আজকে কিন্তু করে রাখা হয়নি, তো নিচে যাই দেখি যে একটু হেনাটাকে গুলে নিয়ে চুলে যদি লাগানো সম্ভব হয়, কারণ আর 2 দিন পর আমি বাপের বাড়ি যাব, তো ওই জন্য আমাদের ওখানে গাজন, তো ওই জন্য বিশেষ করে ভাবলাম যে চুলটাতে একটু হেনাটা করব। চুলটা এমনি লালই রয়েছে, তাও ভাবলাম যে একটু করে নেবো চুলটা। সেদিনকে কালো করেছিলাম, কালো তো ভালো হয়নি, এ দেখো চুলটা লালই রয়েছে। তো তা ভাবলাম যে কালোতে হবে না, আমি আবার লাল করেই নিই। তো যাই হোক আবার লালই করবো, বার্গেন্ডিটা করবো ভাবছি। তো
তো আনা আছে, দেখি যদি সম্ভব হয় তো করার চেষ্টা করব। নিচে যে এরপর চা খাবো নি, তারপর ওই কাজগুলো সব করে নেবো, তারপর সবজি কাটা, মুড়ি খাওয়ার। কোথায় দেখছি ঢাক বাজছে, ঢাকের আওয়াজ আসছে। এরপর চারিদিকে গাজন, ধর্মরাজ্যে দিদি ঠাকরুনের, এরপর কিন্তু চারিদিকে সব গাজন হবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সব এগুলো বিছানাটা বাগিয়ে নিলাম। তো এই যে বিছানো বাগানো সব গোছানো সব হয়ে গেছে। এই দেখো এই আলনাটার মধ্যে রেখে দিলাম সব কিছু। আর এই দেখো বিছানাটাকে পরিষ্কার করে বাগিয়ে গুছিয়ে নিয়েছি। এই দেখো সব, আর বাবার তো ওখানে পুতুলগুলো রাখা থাকে, ব্ল্যাঙ্কেটগুলো, বালিশটা, সব গুছিয়ে বাগিয়ে রাখা হয়ে গেছে। চলো এরপর নিচে যাই। তো এই দেখো আমার বর এসে বলছে একবার কুলারটাকে একটু চালিয়ে একটু দেখো। তো এই দেখো কুলারটাকে আবার চালিয়ে দিয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছ কি জোর আওয়াজটা। আর এই দেখো ফ্যানটা কিন্তু ফুল স্পিডে ঘুরছে, আর এটা কিন্তু একে দেয়া রয়েছে। আর দেখো একটু বাড়িয়ে, এই দেখো টিনে কিন্তু সব থেকে ফুল স্পিডে, এই দেখো কি জোর উঠছে দেখতে পাচ্ছ। এই দেখো দেখায় হাওয়াটা খুব স্পিড কিন্তু। এই দেখো বাবার গামছাটা দেখতে পাচ্ছ পুরো উঠছে যেন একবারে, খুব স্পিড এটার। আর আওয়াজটা কিন্তু খুব। আর এটা কিন্তু আমাদের লাইন চলে গেলে আমরা ইনভার্টারেও কিন্তু মাঝে মধ্যে দিচ্ছি। কালকে দুপুরে কিন্তু লাইনটা খুব আপ ডাউন করছিল, ওই জন্য কিন্তু ইনভার্টারেও চলেছে এটা। এই দেখো চলো এটাকে এবার অফ করে দিই। এই দেখো আমাদের বাজার থেকে আম নিয়ে চলে এসছে 2 কিলো আম। তো আমাদের কাছে আম রয়েছে, আমগুলো সেরকম হয়নি, অল্প অল্প আম হয়েছে, ওই জন্য বাজার থেকে 2 কিলো আম নিয়ে এসছে আচার বানানোর জন্য। এই দেখো আমগুলো কিন্তু বেশ ভালো আছে। এগুলো মনে হচ্ছে ল্যাংড়া আম, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, লম্বা লম্বা আমটা রয়েছে। এই ঝড়ে পড়েছে আর বিক্রি করছে সব। এই দেখো আমটা কিন্তু টাটকা আছে, দেখেছো? এই দেখো আঠা বেরোচ্ছে এখনো পর্যন্ত। এই দেখো আমগুলো কিন্তু বেশ ভালো আছে, অনেকটাই আম। তো এটা আচার বানাবো, গুড়াম, কেউ বলে গুড়াম, কেউ আচার। আজকে একটু চাটনি বানাও। আজকে একটু চাটনি করব, একটা আমি চাটনি করব পাতলা। এই দেখো এই বড়টা করব না এটা করব না, বড়টা 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 বড়টা। আর রাতে রাখবে একটু আমার। আচ্ছা আবার রাতে এই দেখো অনেকটা আমি এটা ছুলে রাখবো, নিয়ে এটা আচার বানাবো। আর এই পটলটা কেটে রেখেছি, আর ওইদিকে কুমড়ো তরকারি মুড়ি খাওয়ার জন্য হচ্ছে। এই দেখো আমটা কিন্তু বেশ ভালো মনে হচ্ছে। আমটাকে ছুলে রাখতে হবে, ছুলে রেখে একটু নুন একটু হলুদ মাখিয়ে রোদে নামাতে হবে। রোদ আজকে দেয়নি, তবুও একটু হালকা হালকা রোদ। ওইগুলো তিনটে কি কি গো, বড় বড় কুমড়ো 4টে আমাদের বাপের বাড়ি থেকে নিয়ে এসছে, সেদিনে বললাম না। কে দিয়েছে? আমাদের বাড়িতে যে কাজ করে ও দিয়েছে। ও বোন বোন করে আমাকে নিয়ে, ওই দাদা কুমড়োগুলো দিয়ে 4টে দিয়েছে, একটা করেছি আর অর্ধেকটা ছিল, ওই অর্ধেকটা আজকে আবার করছি। কুমড়োগুলো কিন্তু খুব ভালো, দেখো পাকা পাকা কুমড়ো, ওদের বাড়িতে হয়েছে বললো। তো এই দেখো এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে কিন্তু ভাবছি যে মুড়ি খাওয়ার জন্য একটু কুমড়োর তরকারি বানাবো। তো আমার বাপের বাড়ি থেকে যে কুমড়োগুলো নিয়ে এসেছিলো সেটারই কিন্তু আজকে রান্না করছি। এই দেখো আজকে মুড়ি খাওয়ার জন্য কুমড়োর তরকারি হবে, কুমড়োর তরকারিটা চাপিয়ে দিয়েছি। আর এখানে হবে অরহরের ডাল। এই দেখো অরহর ডালটাকেও কিন্তু একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই দেখো অরহরের কলাইটাকে ধুয়ে কিন্তু আমি এটা চাপিয়ে দিয়েছি। এরপর কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। তো আর তোমার আমার বর একটু অরহরের ডাল খেতে ভালোবাসে, ওই জন্য অরহর ডাল চাপিয়ে দিয়েছে। আর এখানে শাক হবে, আর এটা পটলের তরকারি হবে। তো আর মাছ ডিম তো কিছু না কিছু তো হবেই। তো চলো এই রান্নাটা এরপর করে নিই। তো এই দেখো এদিকে রান্নাও চাপিয়েছি, আর এদিকে আমি চুলটাতে একটু হেনা করে নিচ্ছি। তো এই দেখো বাটির মধ্যে হেনাটাকে ভিজিয়ে রেখেছি, আর চুলটাতে হেনাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এই দেখো সাদা জামাটা পরে আছি, তো ওই জন্য জামাটায় দাগ লেগে যাবে বলে একটা গামছাকে গলার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে চুলটাতে লাগাচ্ছি। তো ঠিকঠাক হচ্ছে নাকি বুঝতে পারছি না। যাই হোক ওই রকমভাবেই নিতে হবে, কি করব, এরকম করে তাছাড়া নেওয়া যাবে না। তো
তো চলো এরকম করেই নিয়ে নিই। এখন চান করতে অনেকটাই দেরি আছে, তো ভাবলাম যে একটু নিয়ে চুলটাকে একটু শুকিয়ে নেবো। আর রান্না এখনও আমার হচ্ছে, তো চলো এগুলো করে দিতে লাগিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। আর এটা কিন্তু বার্গেন্ডি হেনা নিচ্ছে আমি, দেখো লাল হয়ে গেছে হাতটা। চলো এটা তো করে নিই। তো এই দেখো যে আমটা বাজার থেকে নিয়ে এসেছিলো কিনে, ওই আমটাকে আমি কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে এটাকে ছাদে একটু রোদে দেবো। আজকেই ভাবছি যে বানাবো, তো দেখি কখন কি সময় হয় বা বানানোর টাইম হবে কি হবে না। তো ওই জন্য ওটাকে কেটে নুন হলুদ রোদে দিলাম, তাহলে কি অনেকটা যে আমটা এতটা জল জল ভাব রয়েছে এটা কিন্তু অনেকটাই মরে যাবে। তো চলো এরপর কিন্তু সকালে দেখালাম যে মেঘলা মেঘলা করে রয়েছে, অন্ধকার হয়ে রয়েছে, এখন আবার রোদে জোর, দেখো প্রচণ্ড কিন্তু রোদটা জোর দিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, সকালে দেখালাম যে মেঘটা অন্ধকার করেছে, আর এখন কিন্তু সূর্য আমার খুব ভালো রোদের জোর। চলো এরপর নিচে যাওয়া যাক। তো এই দেখো সন্ধে হয়ে গেছে, তো আমি সন্ধেবেলাতে একবার বাজার দিকে যাচ্ছি, একটু পার্লারে যাব। তো কাল এক জায়গায় যাওয়ার আছে, তো তো ওই জন্য ভাবলাম যে একটু পার্লার থেকে ঘুরে আসি, তারপর আমি বাপের বাড়ি যাব। ওই জন্য ভাবলাম যে একটু ভুরুটা প্লাগ করে আসি, অনেক দিন কিন্তু করা হয়নি, ওই জন্য কিন্তু যাব। এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এই দেখো। তো চলো এরপর যা যাক, বাবাই আমি আর ওর পাপা তিনজন মিলেই আমরা যাব। চলো এরপর ওখানে যাই। কোথায় পয়সা দিয়েছ? পয়সা দিয়েছে? আমি ওইখানে নামিয়ে দিয়ে এসেছি নিয়ে পয়সাটা দিয়ে দিয়েছি। তুই কি তোর মায়ের রিল বানাচ্ছিস? ভালো করো না, লজ্জায় পড়ে গেছি, বুঝলো? কত বার দিব? 8:30 হবে। এই বাবা রে, আমি চা খাই না, এখন চা খাবে, আমাকে দিয়ে যাবে, দিয়ে যাবে।